আপনারা কি জানেন কিবোর্ডে স্পেস বার এত বড় হয় কেন? রাতে আইফেল টাওয়ারের ফটো তোলা বেআইনি কেন সেটা কি আপনি জানেন? আচ্ছা বলুন তো, স্ট্রবেরি সবসময় এই ধরনের বক্সে বিক্রি হয় কেন? বন্ধুরা, এই ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1। আচ্ছা, আপনি কি কখনো আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন? হয়তো অনেকেই তুলেছেন। তবে আপনারা কি জানেন রাতে আইফেল টাওয়ারের ছবি তোলা বেআইনি ব্যাপার? হ্যাঁ বন্ধুরা, দিনের বেলায় আপনারা যত খুশি আইফেল টাওয়ারের ছবি তুলতে পারেন, কিন্তু রাতে সেটা বেআইনি হয়ে যায়। আসলে পেরি নামের এক ব্যক্তি রাতে আইফেল টাওয়ারের ছবি তুলে সেটা পেটেন্ট করে নিয়েছেন। যার মানে আপনি যদি রাতে আইফেল টাওয়ারের ছবি তুলে কোথাও আপলোড করেন, তাহলে ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে কেস করতে পারে এবং তার পরিবর্তে আপনাকে তাকে টাকা দিতে হবে। যদিও তিনি হয়তো কারোর বিরুদ্ধে কেস করবেন না, কিন্তু তাও বিষয়টা বেআইনি। তাই রাতে আইফেল টাওয়ারের ছবি না তোলাই ভালো। নাম্বার 2। একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অনুযায়ী যখন আপনি আপনার কোনো বিশেষ বন্ধুর সঙ্গে চ্যাটিং করেন এবং তার মেসেজগুলো পড়েন, তখন আপনার মস্তিষ্কে তার আওয়াজ ধ্বনিত হতে থাকে। আপনার মনে হয় যেন সে সরাসরি আপনাকে কথাগুলো বলছে। কি আপনাদের সঙ্গে এটা হয়, তাই না? আসলে আমাদের ব্রেনে কিছু কিছু জিনিস খুব সহজেই সেভ হয়ে যায়, আর তার মধ্যে অন্যতম হলো প্রিয় মানুষের আওয়াজ। নাম্বার 3। এখন আপনারা স্ক্রিনে যাকে দেখছেন, তিনি হলেন আজ পর্যন্ত রেকর্ড করা পৃথিবীর সবথেকে বেশি ওজন বিশিষ্ট মানুষ। একসময় তার ওজন প্রায় 650 কেজি ছিল। তারপর তিনি অনেক পরিশ্রম করেন এবং 430 কেজি ওজন কমিয়ে ফেলেন। কিন্তু তার 1 বছরের মধ্যেই তিনি পুনরায় আগের মতো মোটা হয়ে যান। নাম্বার 4। এই ব্যক্তি মজার ছলে 46 কোটি টাকার আইল্যান্ড মাত্র 75 লক্ষ টাকায় পেয়ে গিয়েছিলেন। কিভাবে জানেন? 1978 সালে রিচার্ড মায়ানসন নামের এক ব্রিটিশ ব্যবসায়ী তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য একটা দ্বীপ কেনার নাটক করেছিলেন, কিন্তু সেটা সত্যি হয়ে গিয়েছিল। আসলে তিনি যে দ্বীপটা কিনেছিলেন তার দাম ছিল $6 মিলিয়ন, কিন্তু তিনি ওই দ্বীপের মালিককে মজার ছলে মাত্র $1 লক্ষ অফার করেছিলেন। তার মনে হয়েছিল যে দ্বীপের মালিক অফারটা রিজেক্ট করে দেবেন এবং তিনি তার গার্লফ্রেন্ডের সামনে নাটক করবেন। কিন্তু আশ্চর্যজনকভাবে মাত্র $1,08,000 সেই ডিলটা কমপ্লিট হয়ে গিয়েছিল। নাম্বার 5। বন্ধুরা, আপনারা কি জানেন কাতারের ফুটবল স্টেডিয়ামে এই ধরনের বড় বড় এসি লাগানো আছে, যেটা ভেতরে টেম্পারেচার কম রাখে। আসলে স্টেডিয়ামটা উপর থেকেও বন্ধ করা যায়, তাই অনেক সময় ভেতরের টেম্পারেচার অত্যাধিক বেড়ে যায়। তাই সেখানে এই ধরনের এসি লাগানো হয়েছে, যেগুলোর হাওয়া সাধারণ এসির তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে। নাম্বার 6। আপনি কি সাঁতার জানেন? যদি আপনি সাঁতার নাও জেনে থাকেন, তাও ব্যাক স্ট্রোকটা অন্তত শিখে রাখবেন। এটা সাধারণ সাঁতারের তুলনায় অনেকটাই সহজ, আর এটা যে কোনো মুহূর্তে আপনাকে প্রাণহানির হাত থেকে রক্ষা করতে পারে। যদি আপনি কখনো ডুবে যান, তাহলে এটা আপনাকে জলে ভেসে থাকতে এবং সাঁতার কাটতে সাহায্য করবে। যদি আপনি ক্লান্ত থাকেন, সেক্ষেত্রেও সাধারণ সাঁতারের তুলনায় ব্যাক স্ট্রোক অনেকটাই সহজ হয়ে থাকে। নাম্বার 7। বন্ধুরা, এমন একজন অভিনেতা আছে যিনি সিনেমায় অভিনয়ের পরিবর্তে 10 জন মানুষকে কাজ দেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব, কি তাই তো? আসলে রবিন উইলিয়ামস নামের এক অভিনেতা তার প্রত্যেকটা সিনেমার প্রডিউসারদের বলেন যে তারা যেন 10 জন গৃহহীন মানুষকে কাজ দেন, আর এইভাবে তিনি বছরের পর বছর ধরে তার অভিনয়ের মাধ্যমে 1500 থেকেও বেশি গৃহহীন মানুষকে সাহায্য করেছেন এবং তাদের আয় করার সুযোগ করে দিয়েছেন। নাম্বার 8। এয়ারব্যাগ আসার পরে বেশিরভাগ মানুষই ভেবেছিলেন যে গাড়ির ভেতরে তারা সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন, কিন্তু তাদের এই ধারণাটা ভুল ছিল। একটা সার্ভে অনুযায়ী এয়ারব্যাগ সবাইকে বাঁচাতে পারে না। গাড়িতে এয়ারব্যাগ থাকা সত্ত্বেও প্রত্যেক 22টা ক্র্যাশের মধ্যে কমপক্ষে একজন মানুষের মৃত্যু হয়, কারণ এটা শুধুমাত্র আমাদের মাথাকে সুরক্ষিত রাখে, তাও আবার কয়েক সেকেন্ডের জন্য। তারপর সেটা ডিফ্লেট হয়ে যায়। তাই সেই সময় যদি গাড়িতে উপস্থিত ব্যক্তি বারবার ধাক্কা খায়, তাহলে তার মৃত্যু নিশ্চিত। নাম্বার 10। আজকে আমি আপনাদের বলবো যে বার্গার কতটা স্বাস্থ্যকর খাবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। বার্গার স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর সেটা পুরোটাই নির্ভর করে কেমনভাবে বানানো হবে তার উপরে। যেহেতু শাকসবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বার্গারের মধ্যে যদি স্ক্রিনে দেওয়া ছবির মতো পুষ্টিকর শাকসবজি দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা স্বাস্থ্যকর খাবার হবে। নাম্বার 11। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের হাতের মুঠো প্রায় আমাদের হৃদয়ের সাইজের হয়ে থাকে, আর আমাদের আঙুল আমাদের নখের সাইজের হয়ে থাকে। নাম্বার 12। আপনারা কি বাড়িতে একটা ছুরি দিয়েই সমস্ত কাজ করেন? আপনি নিশ্চয়ই ভাবছেন যে কেন আমি এই প্রশ্নটা করছি। আসলে আমরা ঘরে সবজি কাটার জন্য যে ছুরিটা ব্যবহার করি, সেটা দিয়েই মাংস, পনির কিংবা ড্রাই ফ্রুট সব কিছু কেটে থাকি। অর্থাৎ সব কিছু কাটার জন্য আমরা একটাই ছুরি ব্যবহার করি।
তাই সেই ছুরিটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আসলে প্রত্যেকটা জিনিস কাটার জন্য ভিন্ন ভিন্ন ধরনের ছুরি পাওয়া যায়। যেমন মাংস কাটার জন্য আলাদা ছুরি, পাউরুটি কাটার জন্য আলাদা ছুরি, কেক কিংবা পিৎজা কাটার জন্য ভিন্ন ধরনের ছুরি, ইত্যাদি ইত্যাদি। তাই প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ছুরি ব্যবহার করলে সমস্ত কাজই অনেক পারফেক্টভাবে করা সম্ভব। নাম্বার 13, ভিয়েতনামে অবস্থিত এই গুহাটা কতটা বড় জানেন? এই গুহাটা এতটাই বড় যে এর ভেতরে নিজস্ব একটা বাস্তুতন্ত্র আছে, যেখানে একটা নদী আছে, গাছপালা আছে এবং এর ভিতরে বৃষ্টিপাত হয়ে থাকে। এবার আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এই গুহাটা কতটা বড়। নাম্বার 14, বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে কিবোর্ডের স্পেস বাটনটা অন্যান্য বাটনের তুলনায় অনেকটাই বড় হয়ে থাকে, কিন্তু এর পেছনে কী কারণ আছে সেটা কি আপনারা জানেন? আসলে কম্পিউটার এবং টেক্সটিংয়ের জগতে কিবোর্ডের গুরুত্ব অপরিসীম। আপনারা হয়তো খেয়াল করেছেন যে টাইপিংয়ের সময় আমাদের আঙুল অনেক সময় এদিক ওদিক চলে যায় আর আমরা ভুল টাইপ করে ফেলি। তার উপর প্রায় প্রত্যেকটা শব্দের পর স্পেস দিতে হয়, তাই স্পেস বাটনটা বড় রাখা হয় যাতে সেটা মিস না হয়। এই বড় স্পেস বাটনটা টাইপিংয়ে অনেক সাহায্য করে। এর পাশাপাশি যদি আপনি ফাস্ট টাইপিং করেন তাহলে আপনি আপনার হাতের তালুর সাহায্যে স্পেস বারটা প্রেস করতে পারবেন। নাম্বার 15, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে স্ট্রবেরি এই ধরনের বাক্সে কেন পাওয়া যায়? যদি এর পেছনে বিশেষ কোনো কারণ নেই, তবে এর প্রধান কারণ হলো প্রেজেন্টেশন। আসলে সাধারণ ফলের তুলনায় স্ট্রবেরির দাম একটু বেশি হয়ে থাকে, সেই জন্য স্ট্রবেরি বক্সে বিক্রি করা হয় যাতে দেখতে সুন্দর লাগে। এর আরেকটা কারণ হলো স্ট্রবেরির উপরে যদি একটু বেশি ওজনের কোনো জিনিস রাখা হয় তাহলে সেটা চেপটে যাবে, আর স্ট্রবেরি বাইরে রাখলেও দ্রুত নষ্ট হয়ে যায়। সেই জন্য স্ট্রবেরি সবসময় বক্সের ভিতরেই বিক্রি করা হয়। তবে হ্যাঁ, লোকাল ভ্যান্ডাররা অনেক সময় বাক্স ছাড়াই স্ট্রবেরি বিক্রি করে থাকেন। নাম্বার 16, ক্রুসিফিক্স টোড হলো এমন এক ধরনের প্রজাতির ব্যাঙ যাদের শরীরের ভিতর থেকে এক ধরনের আঠা বেরোয়, আর এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা। তারা এই আঠাগুলো পতঙ্গদের মেরে খাওয়ার জন্য ব্যবহার করে থাকে। নাম্বার 18, প্লুভিও ফাইল কাদের বলা হয় জানেন? প্লুভিও ফাইল তাদের বলা হয় যারা বৃষ্টি অনেক বেশি পছন্দ করে। যদিও বৃষ্টির মরশুম কম বেশি সবারই ভীষণ পছন্দের হয়ে থাকে। আসলে অন্যান্য সময় আমাদের মনে হয় যে সবাই সবার জীবনে ব্যস্ত, সবাই দ্রুত গতিতে ছুটছে, কিন্তু বৃষ্টির মরশুমে সবার মনে এক ধরনের পিসফুল ফিলিং তৈরি হয়। নাম্বার 19, জার্মানিতে একটা ব্রিজ আছে যার নাম ম্যারিন বুকেল ব্রিজ। এর ভিউটা একবার দেখুন। দুটো পাহাড়ের মাঝখানে ব্রিজটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দেখলেই মনের ভিতরে আতঙ্ক তৈরি হয়, যদিও এখনও বহু মানুষ এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।